প্রবীণ বাম সাংসদ তড়িৎ বরণ তোপদারের বাড়িতে অর্জুন সিং এবং জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। রাজনৈতিক সৌজন্যতার আড়ালে কি 2019-এর ছায়া ভাবছে রাজনৈতিক মহল? 5 বারের সাংসদ সিপিআইএম নেতা তড়িৎ বরণ তোপদারের বাড়িতে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং জগদ্দলের প্রার্থী ডক্টর রাজেশ কুমার। উভয় পক্ষই রাজনৈতিক সৌজন্যতার ব্যাখ্যা দিলেও ব্যারাকপুরের রাজনৈতিক ইকুয়েশন যে বদলাচ্ছে তা স্পষ্ট। আপনারা দেখুন আমাদের সেই প্রতিবেদন। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবান। ফোনটা সরা, ফোনটা সরা। আরে ভাই, আরে অপু ফোনটা সরা না। সে ফোনটাকে সামনে করে রেখেছিস। আমি আমার ফোন তুলে যাচ্ছে ভাই। তোমার কথা বলছি না। সবাই মিলে ছবি করবে। আরে ও দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে এমন জায়গায় দাঁড়িয়েছে যাহা তারা লেখি থাকবে না না, এখন তো দাঁড়িয়ে আছে। না দাঁড়িয়ে এখানকার প্রাক্তন সাংসদ বিজেপির এবং নোয়াপাড়ার প্রার্থী বিজেপির অর্জুন সিং আর ডক্টর রাজেশ কুমার যে জগদ্দলের প্রার্থী হাজির। কি বলবেন, এটা সৌজন্যতা না রাজনৈতিক অন্য ইকুয়েশন? এখানে কোনো রাজনৈতিক ইকুয়েশন নেই। অর্জুনের বাবার সঙ্গে আমাদের ইকুয়েশন ছিল, লড়াইয়ের ইকুয়েশন। হ্যাঁ, সত্যনারায়ণ সিং সে সত্যিকারের জুট মিল ইউনিয়ন করতো। হ্যাঁ, দয়ারাম বেরির পরে ওখানে সত্যনারায়ণ সিং হচ্ছে ওখানকার জুট মিলের লিডার। আগে আমরা দয়ারাম বেরির সঙ্গে লড়েছি, তারপরে সত্যনারায়ণ। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে কোনো ঝামেলা ছিল না। রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়নগত ডিফারেন্স ছিল এবং বিরোধিতা ছিল, এর বাইরে কিছু ছিল না। এর বাইরে সামাজিকভাবে নেমন্তন্ন হওয়া, পরিচয় হওয়া, কথাবার্তা চালু, সামাজিকতাটা ছিল। সেইটা ওর ছেলে বহন করে চলেছে। আমি কি করবো তার? হ্যাঁ, অর্জুন সেটা বহন করে চলেছে। তাই বললো তুমি এটা করো না। না, একটা চোরা গুঞ্জন অনেকদিন ধরে ছিল যে সেই বাবুর সঙ্গে অর্জুনের সম্পর্ক আছে। নিতে আসি। আমি ওনাকে সবসময় গার্জিয়ান হিসাবে মানি বা পথ দর্শক হিসাবে। যেভাবে আমাকে ওনাকে দেখে অনেক কিছু শিখে। আমি দেখো পাবলিকলি বলি, তোমাদের চ্যানেলে অনেকবার ব্যারাকপুরে ওনার মতন মানে জায়গাটা চেনা, ওনার মতন কনফিডেন্স, ওনার মতন যে লোকের সঙ্গে যোগাযোগ একমাত্র উনি, ওনার থেকে শিখেছি আমি। দল আলাদা হতে পারে, মতো ইকুয়েশন কি পাল্টাচ্ছে? 2019 কি ফিরছে? ইকুয়েশন ব্যাপার না। ইকুয়েশন দেখো মানুষের হাতে সব কিছু থাকে, ইকুয়েশনের কোনো ব্যাপার না। আমি বরাবরই ওনাকে সেই জায়গাটা মানে আমার বাবা না করে ওনাকে যদি সম্মান দিত মনে হয়। কেন আমি অনেক কিছু শিখেছি। আমি জানি লোকটা অদ্ভুত একটা কম আছে, রাত 12টা 1টা অব্দি কে ঘুরে বেড়ায় এই বয়সে। উনি দেখবেন সব জায়গায় ওনাকে অনেক কিছু শিখেছি। আমি বরাবরই নতুন যাত্রা শুরু করলে ওনার কাছে আসি, রাস্তায় দেখা হলে ওনার সাথে মানে আমার পারিবারিক সিস্টেম রাজনৈতিক সৌজন্য নাকি ভোটের আগে একটা নতুন ভাই। রাজনৈতিক সৌজন্য তো আমি পরে, প্রথম তো মানুষের কাছে পৌঁছবো তো আশীর্বাদ। আমি খুব পরিষ্কার আছে, আমি যখন চাকরিতে ছিলাম খুব জুনিয়র লেভেলে, তখন থেকেই আমরা তড়িৎ বাবুর নাম শুনেছি এবং উনি একটা টাওয়ারিং পার্সোনালিটি, যিনি সকলকেই, যারা অফিসার আছে যে আছে সকলকে খুব স্নেহ দিয়েছেন সব সময়। তো আজকে আমি তো একটা নতুন যাত্রার উপরে আছি, চাকরি থেকে অবসর নেওয়ার পরে। ব্যারাকপুরের মধ্যে এনার মতো টাওয়ারিং পার্সোনালিটি কিন্তু খুব কম আছে। তো আমার তো এটা নৈতিক দায়িত্ব আছে কি আমি ওনার আশীর্বাদ নিতে আসি, আর ওনার আশীর্বাদ যেন আমি পাই। বাকি এটা নিয়ে ভোট নিয়ে এটা কোনো কিছু সম্পর্ক নেই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি এবং ওনার আশীর্বাদ নেওয়ার জন্য আমি আসলাম। বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন,
এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।